মেসেঞ্জারের নতুন আপডেট এন্ড টু এনক্রিপশন নিয়ে অলরেডি সারা দেশে কিন্তু তুলপাড় শুরু হয়ে গেছে। অনেকেই চাচ্ছেন এটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে এইটা কি বন্ধ করা যায় কিনা, সেই সাথে আপনাদেরকে জানাবো যে আসলে পুরনো মেসেজগুলো কি ডিলিট হয়ে যাচ্ছে কিনা বা ডিলিট হয়ে গেলে ফিরিয়ে আনা যায় কিনা। সর্বশেষ আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই এন্ড টু এনক্রিপশন আসলে কি আমাদের জন্য ভালো নাকি আমাদের জন্য আসলে খারাপ। সবকিছু নিয়েই কথা হবে আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। ডিলিট করার পদ্ধতি দেখানোর আগে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি যে এই এন্ড টু এনক্রিপশনটা আসলে কি, এটা আমাদের সিকিউরিটির জন্য কি ভালো নাকি মন্দ। আমি প্রথমে বলি যে এই এন্ড টু এনক্রিপশন হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনি আমাকে কোনো মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজটা আমি কিন্তু রিড করেছি, একটা ছবি পাঠিয়েছেন, ভয়েস পাঠিয়েছেন, যাই করেছেন আমি কিন্তু সেটা রিড করেছি। পাশাপাশি এতদিন এই মেসেজগুলো কিন্তু ফেসবুক নিজেরাও দেখতে পেত। এখন এই এন্ড টু এনক্রিপশন এই অপশনটা চালু করার ফলে তারা নিজেরাও কিন্তু এই মেসেজটুকু আর দেখতে পারবে না। মানে যাদের এই অপশনটুকু চালু হয়েছে তাদের মেসেজটুকু ফেসবুকও আর রিড করতে পারবে না। এখন হয়তো অনেকেই বলবেন যে এটা তাহলে এতদিন কেন চালু করে নেন। হ্যাঁ, এটা স্টেপ বাই স্টেপ চালু হবে, সেটাই স্বাভাবিক। আর এই অপশনটুকু এতদিন আমরা শুধুমাত্র টেকনিক্যাল পার্সন যারা আছে তারা জানি যে এইগুলো চালু ছিল শুধুমাত্র পাসওয়ার্ডের ক্ষেত্রে। যেমন আমি ফেসবুকে লগ ইন করছি বাট এটা এনক্রিপশন ছিল, এই পাসওয়ার্ডটা ফেসবুক নিজেও জানতো না। সো এখানে টেকনিক্যাল টার্ম আছে, সেটা নিয়ে হয়তো বা বর্ণনা করতে গেলে অনেক সময় চলে যাবে। জাস্ট এইটুকু মাথায় রাখেন যে আপনার আমার মেসেজগুলো এখন থেকে থার্ড পার্টি কেউই পড়তে পারবে না। এক্সট্রা সিকিউরিটির জন্য বেসিক্যালি এই এন্ড টু এনক্রিপশন অপশনটুকু চালু করা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার ফোনটা হারিয়ে গেছে বা আপনি নতুন কোন একটা ফোনে শিফট করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকটা লগ ইন করলেন নতুন ফোনে, করার পর এখন কিন্তু অটোমেটিক আপনার যত মেসেজগুলো ছিল সবগুলো কিন্তু ব্যাকআপ নিয়ে নিচ্ছে। সো এই অপশনটা চালু করার ফলে এখন কিন্তু আপনাকে এইখানে যে পিনটা দিয়েছেন, মানে পিনটা সেট আপ করে দিয়েছেন এনক্রিপশনের সময়, এই পিনটা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি পুরনো মেসেজগুলো লোড করতে পারছেন না। তার মানে আপনার আইডিতে কোনো প্রবলেম হলে অন্য কেউ যদি আইডির নিয়ন্ত্রণ নিয়েও যায়, তারপরে আপনার মেসেজগুলো কিন্তু সে পড়তে পারবেন না। তার মানে হচ্ছে এইখানে যে পিনটা আছে এটা দেওয়ার আগে সে পড়তে পারবে না। তার মানে এখানে এক্সট্রা লেয়ার সিকিউরিটি যোগ করেছে ফেসবুক। আর এই অপশনটুকু সবার এখানে আসেনি, স্টেপ বাই স্টেপ আসবে। হয়তো আসলে আপনারা হয়তো এই সুযোগ সুবিধাটা আরো বেশি এনজয় করতে পারবেন। এখন আপনাদেরকে আসলে দেখাই যে কিভাবে এইটা আপনারা বন্ধ করবেন, এন্ড টু এনক্রিপশন অপশনটুকু বন্ধ করবেন। এন্ড টু এন্ড এনক্রিপশন এই অপশনটুকু বন্ধ করার জন্য আপনি মেসেঞ্জারে আসবেন, দেন আপনি 3 লাইনসে দেখা পাবেন বাম দিকে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সেটিংস এর একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবারে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন রয়েছে, প্রাইভেসি এন্ড সেফটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাটস। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা অপশন রয়েছে মেসেজ স্টোরেজ, ঠিক আছে, আপনি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে লাস্ট ব্যাকআপ কবে নিয়েছে, এন্ড টু এন্ড এনক্রিপশনে আসলে লাস্ট ব্যাকআপটা কবে নিয়েছে এটা দেখাচ্ছে। জাস্ট এখন নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে টার্ন অফ সিকিউর স্টোর, আর একটা হচ্ছে ডিলিট এন্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ। এখন এই দুইটা অপশন বন্ধ করে দিলেই আসলে আপনার এই এন্ড টু এন্ড এনক্রিপশন এটাকে আসলে বন্ধ হয়ে যাবে কিনা। না, এটা আসলে বন্ধ হয়ে যাবে না, তবে আপনার চ্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আপনার এন্ড টু এন্ড এনক্রিপশনে যে চ্যাটগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে বলবো যে অনেকে আসলে দেখাচ্ছে ভিডিওতে যে এই দুইটা অপশন বন্ধ করে দিলে হয়তো বন্ধ হয়ে যাবে, বাট আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। এখানে এরকম কোনো অপশন নেই, এটা বন্ধ করার কোনো অপশন নেই। যেহেতু এটা এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিচ্ছে, সো এক্সট্রা লেয়ার সিকিউরিটি নিতে তো আমাদের কোনো সমস্যা নেই, কারণ এইটা তো আমাদের কোনো ক্ষতি করছে না। আর এই দুইটা মোটেও আপনার এন্ড টু এনক্রিপশনটাকে বন্ধ করছে না, বরং আপনার চ্যাটগুলো ডিলিট করে দিচ্ছে। সো এই দুইটা কাজ আপনি মোটেও করবেন না, এটাই হচ্ছে মূলত বিষয়। আপনারা যেটা পেয়েছেন খুবই ভালো একটা জিনিস পেয়েছেন, তবে অনেকে যেটা দেখিয়েছে যে এখান থেকে আসলে এই স্টোরেজগুলো ডিলিট করে দিলেই এন্ড টু এন্ড এনক্রিপশনটা বন্ধ হয়ে যাবে, বিষয়টা আসলে সেরকম কিছু না। আশা করি যে আসলে এই এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে আপনাদের যে ভুল ধারণা ছিল এটা হয়তো ভেঙেছে। আর এইটার কি কি সুবিধা রয়েছে, অসুবিধা কি কি রয়েছে সবই আমি আপনাদেরকে বললাম। এখন আপনারা অবশ্যই চাইবেন এই অপশনটুকু চালু করে রাখতে। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। সো আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আপনি ছাড়াও আরো 10 জনের উপকার করবে, তাহলে এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন, এতে সবারই উপকার হবে। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।